अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ললিতা, তোর হাসি দেখে তো মনে হচ্ছে তুই ওই দুষ্টু মহিলাটাকে ওর জায়গাটা বুঝিয়ে দিয়েছ, তাই না? সত্যি? নে, তার জন্য এই চাটটা খেয়ে নে, খুব চটপটি। না 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 না, আমি এসব কিছু খাই না মা। তুমি যে কি করে খাও এইসব? ললিতা, তুই তো ছোটবেলায় এটা খুব ভালোবাসতিস। আরে ওই চাটটা চেটে চেটে পাতাটা পরিষ্কার করে দিতিস, আর এইখানে এসে তো টেস্ট বদলে গেল। হ্যাঁ মা, বদলে গেছে। এই চাট, এই ফুচকা, এই সব কিছু না আমাদের হাই সোসাইটিতে ঠিক ম্যাচ করে না। আমি তো বলবো তুমিও এসব খাওয়া ছেড়ে দাও। হ্যাঁ, আমি খাবো। আমি তোমার ওই হাই সোসাইটি ছাড়তে পারবো, কিন্তু ফুচকা চাট আমি ছাড়তে পারবো না। আমার মা, তোমার যা ইচ্ছা তাই করো, ঠিক আছে? আমি কি করব ললিতা? আমি ভেবেছিলাম না ওই রঞ্জু বলে মহিলাটাকে, ওকে ওর পরিবারের সাথে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে, কিন্তু কিছুই হলো না। জানিস ললিতা, ওই যে মহিলা রঞ্জু আছে না, খুব শয়তান। যখন জানতে পারলো না যে বাবা জীবন ওকে তাড়িয়ে দেবে, তখন ওই মেয়েকে দিয়ে বাবা জীবনের কাছে ক্ষমা চাওয়ালো। আর যেটুকুনি বাকি ছিল, ওই শয়তান বুড়িটা ইমোশনাল কথা বলে 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 বাকিটুকু পূরণ করে দিল। আর বাবা জীবন না ওদের কথাই শুনলো। দিদা কিন্তু একদম ঠিকই বলছে মা। বাবা তো ওদের কথা বিশ্বাস করতে শুরু করেছে। কিন্তু মা, তুমি কেন কিছু করলে না? এত ভালো একটা চান্স ছিল, সেটা হাত থেকে বেরিয়ে গেল। মা, তুমি কি ভাবছো? আমি এটা ভাবছিলাম যে পার্টিতে বুলবুল ওই যে তামাশা করলো না, সেটার কোনো রেকর্ডিং আছে তোদের কাছে? অফকোর্স মা, পুরো পার্টি রেকর্ডিং আছে। কিন্তু তাতে আমাদের কি লাভ হবে? আমার পুরো রেকর্ডিংটা চাই না। আমার শুধু ওই বুলবুল যা বলেছে সেটুকু রেকর্ডিং চাই। এক্ষুনি পাঠা ফার্স্ট। ওকে, পাঠিয়ে দিয়েছি মা। ললিতা, তুই আবার রেকর্ডিং দিয়ে কি করবি? মা, তুমি ঠিকই বলছিলে। রঞ্জু খুব চালাক। ও প্রতিবার আমার আঘাতের প্রত্যাঘাত করে, সেটাও নিজের মতো করে। ওকে শহর থেকে বের করার জন্য আমি যা যা দান দিয়েছিলাম, সেই সমস্ত দান আমার বিরুদ্ধে ব্যবহার করে ওই বাড়িটাকেই নিজের শহর করে নিয়েছে। আমরা যদি পরিণতি আমাদের ফেভারে চাই, তাহলে আমাদের রাস্তা বদলাতে হবে। এই রঞ্জুর বড় ঝটকায় কিছু হবে না। মনে হচ্ছে ওকে স্লো পয়জন দিতে হবে। আরে ললিতা, যদি পয়জন দিতে হয় তো স্লো কেন? তাড়াতাড়ি দে, মরে যাক। কিন্তু ললিতা, তুই পয়জন কিসে মেশাবি? আরে দিদা, মা ওই পয়জনের কথা বলছে না। মা আসলে বলতে চাইছে যে ওদের বিরুদ্ধে ছোট ছোট সমস্যা তৈরি করতে হবে, যাতে ওরা অতিষ্ঠ হয়ে আমাদের এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাবে। ঠিক বলেছি না মা? সঠিক উত্তর। আমরা ওদের পায়ের তলার মাটি এতটাই নড়বড়ে করে দেব যে ও নিজেই এই বাড়ি থেকে চলে যাবে। আমার একটা শর্ত আছে, এরা যদি আমার বাড়ির ভেতরে ঢোকে তাহলে বাইরে যাওয়ার অনুমতি কখনোই পাবে না। বলো তোমরা কি আমার শর্ত মেনে নিচ্ছ নাকি না? আর যদি রঞ্জু একবার এই বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে আর কখনো ও ফিরে আসবে না। তোমরা শুধু তেমনই করো যেমন আমি বলবো। নির্মলা পান্ডে। ললিতা আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে।
আরে ফোন কেন করছে? হ্যাঁ নির্মলা দেবী কেমন আছেন? দেখুন, আমি আপনার কাছে ক্ষমা চাইতে ফোন করেছি। আমি তো মন থেকেই আপনাদের পার্টিতে রেখেছিলাম। আমি একেবারেই বুঝতে পারিনি যে ওই অসভ্য মেয়েটা আপনার ছেলের সম্পর্কে এইসব কথা বলবে। আই এম রিয়েলি সরি। দেখুন ললিতা দিদি, আপনার পার্টিতে যা কিছু হয়েছে না, ওতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমার ছেলেকে যে লাঞ্ছনা করা হয়েছে সেটা আমি কোনোদিন ভুলবো না। আমি বুঝতে পারছি নির্মলা দেবী, আর সেই জন্যই আমার খুব খারাপ লাগছে। আর তাই তো আমি আপনাকে ভিডিও পাঠিয়েছি। আমার অ্যাডভাইস এটাই যে আপনি আপনার ছেলেকে বোঝান যে এই মেয়েগুলোর থেকে যেন দূরে থাকে, আর ওকে এই ভিডিওটা অবশ্যই দেখাবেন যাতে ও বুঝতে পারে যে এই মেয়েগুলো সম্পর্কে কি ভাবে। আমি এটাই আশা করব যে এই দুর্ঘটনার জন্য আমাদের সম্পর্কে যেন ফাটল না ধরে। তারপর আপনি যা ভালো বুঝবেন। কি হলো? কার ফোন ছিল? দুবার তোমার বন্ধুর বাড়ি গিয়েছিলাম আর দুবারই অসম্মানিত হয়েছি। আর এখন ললিতা দি আর ফোনে এখন মজা করছে। মা প্লিজ তুমি আর ওই কথাগুলো মনে রেখো না। তুমি ভুলে যাও কাল রাতে কি হয়েছে। আরে এমনি এমনি ভুলে যাবো কি করে? ও তোর নামে যা বলেছে না এখনো আমার কানের মধ্যে রয়েছে। তুই নিজেই দেখ কি বলছে আর কি দোষারোপ করছে। এই মহিলার ছেলের জন্য আমরা ঘর ছাড়া হয়েছি। সে আমাদের শেষ করে দিয়েছে আর কিচ্ছু বাকি রাখেনি। ওনার ছেলে বিশেষ, ও আমাদেরকে শেষ করে দিয়েছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর আমাদের কিচ্ছু বাকি রাখেনি। এই মেয়েটা পাগল হয়ে গেছে, আমি একে কখনো ক্ষমা করব না। তুমি ওই মেয়েটাকে ক্ষমা করে দিয়ে ভালো করেছো সোনা বাবু। আমি মানছি যে মেয়েটা মাথা গরম, অসভ্য, কিন্তু যদি ওদের বাড়ি থেকে বের করে দিতে তো সবাই মিলে কোথায় যেত? ললিতা, আমি ওকে ক্ষমা করিনি। শুধু একটা সুযোগ দিয়েছি। এটাই তো তোমার গ্রেটনেস সোনা বাবু, যে তুমি ভুল করে যারা তাদেরও একটা সুযোগ দাও। তুমি খুব ভালো মানুষ সোনা বাবু। ললিতা, আমি যাই হই না কেন নিজের অপমান কোনোদিন ভুলি না। ও গত রাতে সবার সামনে যে অভদ্রতা করেছে তারপর ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। আর ওকে সুযোগ এই জন্যই দিয়েছি কারণ ওকে জন্ম দেবার ভুল আমার ছিল। সোনা বাবু, তোমার কোনো ভুল নেই, তুমি কখনো ভুল করতেই পারো না। যদি কোনো ভুল থাকে তাহলে রঞ্জুর আর ওর মেয়েদের শিক্ষা দীক্ষার। মানছি যে তুমিই ওদের জন্ম দিয়েছ, কিন্তু জন্মেই তো আর কেউ অসভ্য হয়ে যায় না, মানুষ করারও তো একটা ব্যাপার থাকে। বাবা আমার একটা বিয়ে দিতে চেয়েছিল, জোর করছিল, বিয়ে করে নাও, বিয়ে করে নাও। নাও, হয়ে গেল বিয়ে।